আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আজকে বিকালের নাস্তার একটি রেসিপি করে দেখাবো যার নাম আলুর পাকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমার লাগছে 3টা আলু। আমি এখানে আলু 3টাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটু ম্যাশ করে নিব। আমি কিন্তু আলুগুলো একটু আস্তে আস্তে রেখেছি। এখন এই আলু সেদ্ধটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো যোগ করব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম বেসন নিয়েছি। এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি আমি 1/2 কাপের মতো দিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এবার লাগছে ধছি। এবার পাকোড়াটা ভাজার পালা। আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি এর মধ্যে পাকোড়াগুলো ছেড়ে দেব। খুব বেশি রাউন্ড শেপ করে দেওয়ার দরকার নেই, কারণ পাকোড়া অতটা রাউন্ড শেপের হয় না, একটু ছাড়ানো টাইপের হয়। তো এভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অনেকটাই ফুটতে শুরু করেছে। পাকোড়ার এক সাইড একটু গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি উল্টিয়ে ফেলবো, না হলে এর এক সাইড কিন্তু পুড়ে যেতে পারে। পাকোড়াগুলো একটু ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব বেশি ভাজার দরকার নেই। আমি আর একটু সময় ভাজবো। তো দেখুন আমার পাকোড়া কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করার পালা। আমি পাকোড়াগুলো থেকে তেলটা একটু ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার। আপনারা একবার হলেও বাড়িতে এটি ট্রাই করবেন, আর একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে মন চাইবে। তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলুর পাকোড়া। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।